আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করেছি। আমরা দাবি করব অনতিবিলম্বে নতুনভাবে নির্বাচন কমিশন গঠন করে পুনরায় তফসিল ঘোষণা করার জন্য। এই নির্বাচন কমিশন এটা কি হয়ে গেছে, আনপ্র্যাকচুয়াল হয়ে গেছে। যেহেতু আনপ্র্যাকচুয়াল হয়েছে, ওনাদের আর এই বিষয় নিয়ে আগাবার কোনো সক্ষমতা নাই, সুযোগ নাই আইনে, গঠনতন্ত্র মোতাবেক। আমরা তো নির্বাচন বর্জন করে, যেহেতু ওরা আমরা কোনো থালে এবং ভাগে বগিতে নাই, আমরা বলছি নির্বাচন করে যদি আমাকে সাধারণ আইনজীবী ভোট না দেয়, আই এম প্লিজ এখনও বলতেছি, সাধারণ আইনজীবী আমাকে ভোট না দিলে নির্বাচন হোক, প্রকাশ্য হোক, গোপনীয়ভাবে গুপ্তভাবে, আমাকেও গুপ্ত বলতেছে। আপনারও তো বিবেক আছে, সবার বিবেক আছে। এখানে গুপ্তভুক্ত, এখানে সবগুলা 100%, এখানে তো ওইরকম কিছু হবার কথা না। উনি সেই রাত 10টার পর থেকে এখনো পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করেন নাই। বৈধ প্রার্থী তালিকা আমরা কোথাও স্বাক্ষর করি নাই এবং কোথাও প্রকাশ হয় নাই। সুতরাং আমাদের নির্বাচনী যে তফসিল এবং সংবিধানের যে বাধ্যবাধকতা, তফসিল ঘোষণার 72 ঘন্টার মধ্যে ফর্ম বিলি করতে হবে এবং জমা নিতে হবে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৈধ তালিকা প্রকাশ করতে হবে। তাহলে 72 ঘন্টার ভিতরে যদি ফর্ম জমা নেয়, সেটা ছিল কত তারিখ? 7 তারিখ। তাহলে 5 তারিখে বৈধ তালিকা প্রকাশ করার কথা ছিল 24 ঘন্টার মধ্যে, সেটা হয় নাই। এবং সেটা না করে নগ্নভাবে আইনজীবী সমিতির 100 বছরের ইতিহাসকে বুলুণ্ঠিত করে ওনারা নগ্নভাবে আমাদের সাথে আসন ভাগাভাগির সমঝোতা করার চেষ্টা করেছেন। আমরা কিভাবে দাবি আদায় করতে হয় এটা আমাদের জানা আছে। আমরা সেইভাবে পদক্ষেপ নেব এবং সেই পদক্ষেপে তাদের ষড়যন্ত্র তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই নির্বাচন কমিশন যেহেতু গঠন মন্ত্র মোতাবেক বাতিল হয়ে গেছে, তাহলে ওনারা নির্বাচনের আর কোনো কাজ করতে পারবে না। এবং আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অনুরোধ করব আইনজীবী সমিতির বর্তমান কার্যকরী পরিষদ এই বিষয়ে পদক্ষেপ নেবেন। বর্জনের সিদ্ধান্ত আমরা এখনো নিই নাই। আমি এই ধরনের ন্যাক্কারজনক কোনো কাজের সাথে এই বারের অথবা যেই প্রতিষ্ঠান থেকে অথবা ঐক্যবদ্ধ আইনজীবী প্যানেল থেকেও যদি হই, আমি বলি যে আমি সার্বজনীন পুনঃ তফসিল আমরা দাবি করছি। এবং নির্বাচন কমিশনারের যে ভূমিকা, এটা অতীতে আমরা দেখি নাই। এখানে সহমর্মিতা, এই দীর্ঘদিন এইখানে একটা সুন্দর পরিবেশ আমার চট্টগ্রাম বারে ছিল, এটা আমরা পুনঃপ্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। এই নির্বাচন কমিশনার যে ব্যর্থ, এটা আরেকটা সাধারণ পরিষদও বলল এবং আমরা আজকে আমাদের ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত বললাম যে এই নির্বাচন সম্পূর্ণ অবৈধ, ভুয়া এবং প্রতারণামূলকভাবে এই নির্বাচন কমিশন নির্বাচনটা করার জন্য পায়তারা করছিল। আমরা এই জন্যে আজকের এই নির্বাচন সংবাদ সম্মেলনের মাধ্যমে বর্জন করলাম। আপনি বারবার মোবাইলে চেষ্টা করার পরও রিসিভ না করে আমি আপনাকে এই মেসেজ পাঠাইলাম, সিন করেছেন। এটা হচ্ছে রাত 9:43। উনি সিন করে কোনো জবাব দেন নাই আজ এখনো পর্যন্ত। পরে ওনাকে আমাদের আরেকজন নির্বাচন কমিশনার ফরিদ ভাই, উনিও সেম ওনাকে মেসেজ পাঠালে আমরা এখনো পর্যন্ত বসে আছি। আপনি বৈধ তালিকা প্রকাশ করেন নাই, এখন রাত এতটার পরে আপনি বৈধ তালিকা প্রকাশ করে সংবিধান লঙ্ঘন করার চেষ্টা করবেন না, গঠনতন্ত্র লঙ্ঘন করার চেষ্টা করবেন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের এই প্রধান, যিনাকে আমাদের সাংবিধানিক ভাষায় মুখ্য নির্বাচনী কর্মকর্তা বলা হয়, উনি সেই রাত 9:10টার পর থেকে এখনো পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করেন নাই। এখন কথা হচ্ছে, নির্বাচন যদি করতে না পারে, তাহলে আমাদের গঠনতন্ত্রের 24 ধারায় অ্যাডহক কমিটির কথা লেখা আছে, কিন্তু এটা অ্যামেন্ডমেন্ট করে অ্যাডহক কমিটি বাতিল হয়েছে। এখন এখানে লেখা আছে, আমি বলি আপনাদেরকে, পরিষদের মেয়াদকাল শেষ হওয়া সত্ত্বেও বিশেষ কোনো জরুরি পরিস্থিতির কারণে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে, মেয়াদ মধ্যকাল পরিষদের বিলুপ্তি ঘটলে সাধারণ সদস্যগণ এক সাধারণ সভায় মিলিত হবেন এবং অ্যাডহক কমিটি করবেন। এটা আগে ছিল, তবে গত আমাদের 2 মাস আগে, 3 মাস 4 মাস আগে এটা আমাদের একটা গঠনতন্ত্র সংশোধন হয়েছে। সেখানে গঠনতন্ত্র সংশোধন হয়ে বলা হয়েছে যে বর্তমান যে কমিটি আছে সেটা 2 মাসের জন্য আবার কি করবে, রান করবে। ওই 2 মাসের মধ্যে আবার পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন গঠন করে পুনরায় নির্বাচনী তফসিল করে নির্বাচনের ব্যবস্থা করবেন। তাহলে যেহেতু এই নির্বাচন কমিশন অলরেডি তফসিল মতে তারা বৈধ প্রার্থীর তালিকা অলরেডি এক্সপায়ার টাইম গতকাল 3টায় তারা ব্যর্থ হয়েছে, আজ পর্যন্ত দিতে পারে নাই, তাহলে এই নির্বাচন কমিশন অলরেডি বাতিল।